ভাইরে ভাই কি আর কব, জীবনে কোনোদিনও আমি জন্মদিন পালন করিনি। জন্মদিন নিয়ে এই জন্যে আমার কোনো বাড়াবাড়িও নাই। আর ওই বছরে কবে জন্মদিন আসে কবে জন্মদিন যায় এ আমি মনেও রাখি না। কিন্তু আমার পরিবারের বাকি 3জন সদস্য ঠিক আমার জন্মদিন মনে রাখিছে এবং তারা ঘটা করেই আমার জন্মদিন পালন করে ফেললো। হ্যালো সবাই রে, সঙ্গীতা শাহ নতুন আর একটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আর আজকে আমার জন্মদিন, কিন্তু কি আর কবরে ভাই, আমার জন্মদিনের কথা আমার কিন্তু মনে নাই। কিন্তু আমার পরিবারের এই যে বাকি 3জন সদস্য এরা মনে রাখিছে। কবে কবে এরা এই দেখো শাড়ি কিনে এনে ঘরে রাখিছে, তারপর আমার জন্য কানের দুল কিনে নিয়ে আইছে। আমি তো এগুলো জানিই না। আর আমার সাহেবও আজকে সেই সকাল সকাল অফিস থেকে চলে আইছে। আমি তো বিষয়টা প্রথমে বুঝতেই ছিলাম না। সাথে করে বড় একটা কেকও নিয়ে আইছে। আমি তো পুরোই হতবাক। এবার নাকি শাড়ি পরে রেডি হওয়া লাগবে, আর দ্রুত রেডি হওয়া লাগবে। প্রথমে নাকি বাসায় আমরা কেক কাটবো, তারপর নাকি আবার বাইরে ডিনারও করতে যাব। এত প্ল্যান, আমি কিন্তু কিছুই জানি না। তো কি আর করা, সবার অনুরোধে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হলাম। কেমন লাগতেছে জানাইও কিন্তু। তারপর এইবার হচ্ছে কেক কাটা হবে। একটা কেক তো আমার সাহেব নিয়েই আইছে সাথে করে। ওদিক আমার 2 মেয়ে বাসায় একটা কেক বানাইছে। চিন্তা করা যায় আমার 2 মেয়ের মানে এত গুণ। আমি আজকে দেখে তো পুরো অবাক হয়ে গেছি। তারা নিজের হাতে কিন্তু এই কেকটা বানাইছে। এই কেকের রেসিপি আমি একদিন শেয়ার করে দেব, আমার কাছে ভিডিওগুলো আছে। ওরা আবার ভিডিও করেও রাখছে আমার জন্য, জানে যে আমি ভিডিও বানাই। তো ওরা যা কিছু করে সব কিছু আমার জন্য ভিডিও করে রাখে। তারপর কেক টেক কাটলাম, 4 জনে মিলে মজা করলাম। এইবার হচ্ছে আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্যে, মানে রাত্রের ডিনার করার জন্যে। তো রাত্রের বেলা বের হচ্ছি ভূতের মতো। আর এই দেখো সিঁড়িতে আমরা এমন একটা লাইট দিছি, সিঁড়ির মধ্যে রাত্রিবেলা যখন দাঁড়াই মনে হয় যেন ভূত। তো 4 ভূত মিলে আমরা এই যে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্যে। বাজে কিন্তু 10:30। সাধারণত আমরা রাত্রের ডিনার দেরি করেই করি। আর আমরা যাচ্ছি হচ্ছে মুঘলে। মুঘল হচ্ছে ঘরের খুব কাছে, মানে আমার বাড়ির একেবারে কর্নারে, 5 মিনিটের রাস্তা। তো হাঁটি হাঁটিয়েই চলে আসি আমরা, আবার হাঁটি হাঁটিয়েই চলে যাই। ভালোই লাগে, বিশেষ করে রাত্রের বেলা রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ডিনার করার জন্য আসা, আবার হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় ফেরা ভীষণ মজার লাগে। 4 জনে খুব মজা করতে করতে যাই, মজা করতে করতে ফিরি। তো মুঘলে আসার পরে দেখলাম কি একটা কেবিনও ফাঁকা নেই। আর আমার এই যে 2 কন্যা কেবিন ছাড়া খাবে না। তো আমরা বসে আছি, কেবিন কোন সময় ফাঁকা হবে। বসে বসে কত সময় আরও পার করে ফেললাম। এমনিতে বাজে 10:30, আর ওই জায়গায় বসে আরও আধা ঘন্টা পার হয়ে গেল। 11টা বাজে। তারপর একটা কেবিন ফাঁকা হয়েছে। আর রাত্রের ডিনার তো সবাই করতে আইছে, রেস্টুরেন্ট পুরোপুরি বুক। তো তারপরে যাই হোক, রেস্টুরেন্টের একটা কেবিন অন্তত ফাঁকা হয়েছে, এইটাই কত। তারপর বসে পড়লাম। আর রাত্রে সাধারণত আমরা হালকা খাবার দাবারই খাই, কিন্তু আজকে আমরা কাচ্চি খাবো। এই কাচ্চি হচ্ছে গিয়ে 4 জনারই খুব পছন্দের, এই মানে এই মুঘলের কাচ্চি। আমরা মাঝে মাঝে এই মুঘলের থেকে কাচ্চি নিয়েও যাই বাসায়, এত মজার। রাজবাড়িতে যারা আসো তারা তো জানোই, আর রাজবাড়ির বাইরে যারা আসো তারাও চলে আসবা রাজবাড়িতে মুঘলের কাচ্চি খাওয়ার জন্য। আসলেই কিন্তু খুব মজার। আমি অনেক জায়গায় অনেক রকমের কাচ্চি খাইছি, কিন্তু এই মুঘলের কাচ্চির স্বাদ সত্যি অসাধারণ। তারপর আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বিশেষ করে এই যে যে চাটনি নাকি আচার জানি না, এত মজার। তো খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে গিয়ে আমি সালাদ নিয়ে বসে পড়েছি। সালাদও আমার খুব পছন্দের। তারপর বোরহানি, মুঘলের বোরহানির কথা কি আর কবরে ভাই। এই বোরহানির গল্প তো সবার কাছে আমি আগেও করছি, আবারও করতেছি, সত্যি অসাধারণ। আর এই গরমের দিনে আমরা কিন্তু প্রায়ই এই জায়গা থেকে বোরহানি নিয়ে নিয়ে যাই, খুব মজার। তারপর খাওয়া দাওয়া শেষ। আমরা 4 জনে কিন্তু ফুল প্লেট শেষ করতে পারিনি, সেগুলো আবার পার্সেল করছি। তো এবার হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি, পার্সেল রেডি। আর দেরি করব না, কারণ অলরেডি প্রায় 12:30টার বেশি বাজে। তো আজকের মতো টাটা বাই বাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাইও।